নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় পরিচালক অনীক দত্ত। অনীক দত্ত এমন একজন বাঙালি চলচ্চিত্র পরিচালক ছিলেন, যিনি 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবিটি নির্মাণ করে একটি বড় সাফল্য ও পরিচিতি পান। তার জন্ম হয়েছিল 22শে মে 1960 সালে। তার মৃত্যু হয় 27শে মে 2026, মাত্র 66 বছর বয়সে, এবং তিনি সুইসাইড করেন। এখন একটা কথা বলা যায় যে ফ্রান্সের চিত্র পরিচালক জাঁ-লুক গদার 90 বছর বয়সে স্বেচ্ছা মৃত্যু বরণ করেন, কারণ তার মনে হয়েছিল সিনেমা বিষয়ে তার আর কিছু দেওয়ার নেই। কিন্তু অনীক দত্তের ক্ষেত্রে তো ব্যাপারটা সেরকম নয়। শোনা যাচ্ছে তিনি অপরাজিতর সেকেন্ড পার্ট করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, তার মাঝে এই তার সুইসাইড বা আত্মহত্যা। কিন্তু তিনি কি সত্যিই সুইসাইড করেছেন, না সুইসাইড করতে বাধ্য হয়েছেন? আমার মনে হয় আমার দ্বিতীয় কথাটাই সত্যি, তিনি বাধ্য হয়েছেন। তার কারণ সমাজ, পরিবার এবং পূর্বতন রাজ্য সরকার তাকে যেভাবে হেনস্থা করেছে, অনীক দত্ত একজন অত্যন্ত সেন্সিটিভ মানুষ হিসাবে সেটা সহ্য করতে পারেননি। ফলে ডিপ্রেশনে চলে গেছিলেন, কাউন্সিলিং হচ্ছিল, তার ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন, এবং আলটিমেটলি এত বড় একটা সিদ্ধান্ত তিনি নেন, সুইসাইড করেন। কেন বলছি একথা? তার কারণ তিনি যখন ভবিষ্যতের ভূত বলে একটি ছবি তৈরি করেন, তখন সেই ছবিটি বলা যেতে পারে সেন্সর বোর্ডের সার্টিফিকেট থাকা সত্ত্বেও সরকার একদিন পরে সমস্ত হল থেকে তুলে নিতে বাধ্য করেন ছবিটি। এবং এছাড়া অনীক দত্ত সরকারের নানা কাজে যেভাবে সমালোচনা করেছিলেন, সেটাও তার এই পরিণতির একটা কারণ হতে পারে। তার কারণ তিনি ফিল্ম ফেস্টিভ্যালে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ছবি দেখে মন্তব্য করেছিলেন যে ফেস্টিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে কেন, এখানে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় গড়, অরবিন্দ মুখোপাধ্যায় বা জাঁ-লুক গদার, ফ্রাঁসোয়া ট্রুফো, ফেলিনি, অ্যান্তোনিওনি, এদের ছবি থাকতে পারে, কিন্তু ওনার ছবি কেন থাকবে? এছাড়া তিনি নানাভাবে রাজ্য সরকারের সমালোচনা করতেন, এবং তার যে কটা ইন্টারভিউ আমি দেখেছি, সেখানে তার হাসি হাসি মুখে বুদ্ধিদীপ্ত চাহনি এবং অত্যন্ত এক ধরনের স্যাটায়ার, শ্লেষাত্মক ভাষায় তিনি কথা বলছেন, এবং সেই বুদ্ধিদীপ্ত চাহনি এবং স্যাটায়ার নিশ্চয়ই সমাজকে বিদ্ধ করেছে। সমাজের কিছু মানুষকে যেমন তার পক্ষেও এনেছে, বেশ কিছু মানুষ তার বিপক্ষেও চলে গেছে। এখন বলা যেতে পারে যে তার পারিবারিক ঐতিহ্য খুব ভালো ছিল। সেটা হলো তার দাদু ছিলেন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা, তার নাম ছিল নরেন্দ্র চন্দ্র দত্ত। তার ছবিগুলিতে আমরা প্রায়ই দেখি সত্যজিৎ রায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা। অপরাজিত ছবিটির মাধ্যমে তিনি সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানান। এটা বলা যেতে পারে যে বাংলার ছবির ছাপটাকে আরো নড়বড়ে করে দিয়ে অনীক দত্ত চলে গেলেন হুট করে। এমনি খুব আনপ্রেডিক্টেবল মানুষ ছিলেন তিনি। খেপে গেলে মুখের উপর দু কথা বলে দিতে ছাড়তেন না। নিশ্চয়ই পছন্দ হয়নি, সেট ভেঙে দিয়ে দুধ দাঁড়িয়ে ব্যাকআপ করে ফেলতেন। ফিনকি এই শব্দটাই যদি সঠিক বাংলা প্রতিশব্দ হয়, তবে সেটাই হচ্ছে অনীক দত্ত। খুঁতখুঁতে স্বভাবের এক জন্মসিনিক শিল্পী। এখন সবাই দেখলাম লিখছে সোশ্যাল মিডিয়াতে, শেষ সময়টা একা হয়ে পড়েছিলেন এই অনীক দত্ত। শিল্পী তো ডিপ্রেশন, রাগ,
প্রেম এসব আসবে। এত বড় একটা জীবন সবকিছু রূপকথার মতো চলে নাকি? ব্যক্তিগত নিয়ে লিখবো না, কিন্তু যারা এখন এত কনসার্ন সবাই খোঁজ রেখেছিল কি? সবাই খোঁজ রাখেনি। যে শিল্পী আমাদের এত কিছু দিয়েছে তার যে অবহেলায় শেষ বেলা কাটবে, এটা বোধহয় এখন একটা নিয়ম বা দস্তুর হয়ে গেছে। তাই অনিক দত্তর এই মৃত্যু ভারতীয় তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কারণ তিনি অপরাজিতর পার্ট 2 বানাবার পরিকল্পনা করছিলেন, কিন্তু হঠাৎ করে তার এই থেমে যাওয়া প্রৌঢ় বয়সে আমাদেরকে, আমাদের মতো চলচ্চিত্রপতি মানুষদের, যারা তার ছবি দেখতে ভালোবাসতেন, ভালোবাসি, তাদেরকে বিষণ্ণ করে। এখন এই বক্তব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না।